আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের এসটিএমএল। চতুর্থ অধ্যায়ের এসটিএমএল আজকে আমি যে অঙ্কটা দিয়েছি একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে সাবজেক্ট নেম। এই অঙ্কটা এইভাবে আমাদের যে অঙ্কটা আমি দিয়েছি এই অঙ্কটা যশোর বোর্ড 2017-তে আসছে। এই নিয়মে তোমাদের যদি কোনো অঙ্ক আসে তাহলে তোমরা একেবারে নিশ্চিন্তে আজকের ক্লাস দেখার পরে এইরকম অঙ্ক আর তোমাদের বাঁচবে না, এইটু 100% নিশ্চয়তা দিছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে আমরা কি করব, এখানে আছে সাবজেক্ট নেম, নিচে আছে কিন্তু একটা আন্ডারলাইন দেখো, তারপর আছে 1 2 3 4, আমাদের এখানে আছে কি সিরিয়াল আকার আছে। তাহলে আমাদের এখানে প্রথমে আমাদের দুইটা কথা আসবে নতুন, তাহলে এটা আসবে অর্ডার লিস্ট, ও এল হচ্ছে অর্ডার লিস্ট আর এল আই তো হচ্ছে লিস্ট সিস্টেম। হ্যাঁ, এই দুইটা কথা আমরা দিয়ে শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যদি আমরা এই এসটিএমএল শুরু করি তাহলে আমাদের প্রথম কি লিখতে হয় বলো তো? প্রথম লিখতে হয় হচ্ছে এসটিএমএল। প্রথমে আমাদের কি লিখতে হয়? এসটিএমএল। তারপর লিখতে হয় কি বলো তো? আমাদের চারটি বেসিক ট্যাগ শিখতে হয়। চারটি বেসিক ট্যাগ হচ্ছে কি এসটিএমএল হেড, তারপর হচ্ছে কি টাইটেল, তারপর হচ্ছে টাইটেল দেব TITLE টাইটেল। এখন টাইটেলে আমরা কি দিব? টাইটেলে তুমি যে কোনো একটা নাম দিতে পারো, ABC দিতে পারো, ক খ দিতে পারো, তোমার নিজের নাম দিতে পারো। এইটার মানে হচ্ছে তুমি একটা এই যে এস্টিমেলটা করছো এরকম একটা তুমি অ্যাপস, ওইখানে অ্যাপসের নাম লিখবা যে এই অ্যাপসের ভিতর আমার এই এস্টিমেলটা আছে, যেন আমি ঢুকলেই ওইটা আমি আমার এই নামের উপর নির্ভর করে ওইটা পাই। ঠিক আছে, এইটা বুঝাইছে। তাহলে আমরা দেখো, তাহলে এখানে ধরো আমি দিয়ে দিলাম কি ABC, ধরো ABC দিয়ে দিলাম, বা আমার নাম দিয়ে দাও, বা তুমি যেটা চেনো সেটা দাও। তাহলে আমরা কি করব? টাইটেল রে ক্লোজ করে দিলাম। দেখো টাইটেল ক্লোজ। টাইটেল ক্লোজ করার পরে কি করব? আমরা হেড ক্লোজ করে দেবো। হ্যাঁ, হেড ক্লোজ করে দেবো। দেখো হেড ক্লোজ। তারপর আমাদের কি আসবে বলো তো? তারপর আসবে হলো যে আমাদের বডি। কি আসবে বলো তো? বডি আসবে। তাহলে আমরা এখানে নিব কি বডি, বডি নিলাম। তারপরে আমরা কি লিখবো বলো তো? তারপর হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট নেম। এখানে কিন্তু আমাদের টেবিল বলে না, টেবিল বললে আমরা কি নিলাম, কি নিতাম? ওইটার হচ্ছে টেবিল বর্ডার নিতাম। আর এখানে যদি প্যারাগ্রাফ অনুযায়ী থাকতো, তোমার প্যারাগ্রাফ অনুযায়ী থাকতো তাহলে আমরা পি নিতাম, কিন্তু এখানে কিন্তু সেটা নাই। এটা এখানে আছে কি সিরিয়াল আকারে। তাহলে আমরা কি করব? এখানে আমরা লিখবো, প্রথম নিব হলো ইউ নিব। দেখো ইউ নেওয়ার পর আমরা লিখব সাবজেক্ট নেম। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, এই যে দাগটা আছে এই দাগটা আন্ডারলাইন। ঠিক আছে, তাহলে আমরা লিখব সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। আমরা আন্ডারলাইনটারে কি করব? ক্লোজ করে দেব। ঠিক আছে, এই আন্ডারলাইনের কাজ শেষ। এখন দেখো আমাদের এখানে আছে কি 1 2 3 4, এইটা আছে সিরিয়াল আকারে। সিরিয়াল আকারে হলে আমরা কি করব? এইখানে দিব OL মানে কি অর্ডার। এখানে অর্ডার টাইপ TYPE দিব। এখানে TYP অর্ডার টাইপ। অর্ডার টাইপ এখানে কি দিব? এখানে দেওয়ার পর আমরা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার ভিতর আমরা কি লিখব? ইনভার্টেড কমার ভিতর এই যে দেখো ইনভার্টেড কমা ভিতর আমরা দিব এখানে কি দিয়ে, কত দিয়ে শুরু আছে? অন। তাহলে এখানে আমরা অন দিব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অন দেওয়ার পরে আমরা কি করব? এইখানে আমরা আটকাই দিব। তারপর অর্ডার টাইপে আমরা এখানে ক্লোজ করে দিব। ঠিক আছে, অর্ডার টাইপে ক্লোজ করে দিলাম। অর্ডার টাইপ, তাহলে দেখো অর্ডার টাইপে, সরি এখানে অর্ডার টাইপটা ক্লোজ করা যাবে না, এখানে অনই রাখতে হবে। তাহলে এইখানে যদি অনই রাখি তো অর্ডার টাইপ অন। এখন অনটা রাখার কারণ হচ্ছে এইখানে আমরা শুধু অন দিলেই বোঝাবে যে এইখানে যদি ক হইতো তাহলে আমরা বুঝলাম তো ক থেকে শুরু, ক খ ক ক খ গ। যদি এখানে যদি তোমার কি দিত 1 2, ম্যাথের মানে অঙ্কতে যদি দিত 1 2 3, তাহলে আমরা 1 লিখলে আমরা সকল অঙ্ক সিরিয়াল আকারে যাইতো। এখানে আছে কি 1, তা 1 লিখলে আমাদের সিরিয়াল আকারে। তাহলে আমরা এখন কি লিখবো? এখানে আমরা শুধু লিস্ট লিখবো, লিস্ট আইটেম। তাহলে লিস্টে আছে কি বলতো? লিস্টে আছে ICT। তাহলে আমরা এখানে দিব ICT, আমরা লিস্টে ক্লোজ করে দিব। ঠিক আছে, লিস্টে ক্লোজ করে দিলাম। এই লিস্টে এখানে আমরা ক্লোজ করব। তারপরে আছে কি দেখো আবার লিস্ট নেব। লিস্টে আছে কি বাংলা, 2 নম্বর আছে বাংলা, BNGLA বাংলা। ঠিক আছে, বাংলার আমরা কি করব? লিস্ট আবার ক্লোজ করে দেব। ঠিক আছে, তারপরে আবার লিস্ট নেব। দেখো লিস্ট নেওয়ার পর আছে কি আছে অ্যাকাউন্টিং, আমরা লিখব অ্যাকাউন্টিং, COUNTING অ্যাকাউন্টিং। তারপর এইটার আমরা কি করব? আবার ক্লোজ করে দেব। ঠিক আছে, এইটার আমরা ক্লোজ করে দিব।
তারপরে আমরা কি লিখবো বলো তো, তারপর আছে লাস্টে আছে ইংলিশ, ঠিক আছে। তাহলে ইংলিশ নিব আমরা, ইংলিশটা নেওয়ার পরে আমরা কি করব, ENGLISH ইংলিশ, ইংলিশটার আমরা লিস্ট আইটেম দিয়ে ক্লোজ করে দিব। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমাদের কি আছে, এই যে অর্ডার টাইপটারে কিন্তু আমরা ক্লোজ করি নাই, এইখানে আমরা অর্ডার টাইপটারে ক্লোজ করে দিব, ঠিক আছে। অর্ডার টাইপটা ক্লোজ করে দিলাম। এখানে অর্ডার টাইপটা দেখো OL, এখানে আছে ক্লোজ, এইখানে ক্লোজ ছিল, হ্যাঁ। এই অর্ডার টাইপটা ক্লোজ। এখন আমাদের কি কি বাকি রয়েছে ক্লোজ করে নেই, বডি ক্লোজ করে নেই, আর হচ্ছে HTML ক্লোজ করে নেই। তাহলে এখানে দিবা বডি ক্লোজ, বডি ক্লোজ, তারপর হচ্ছে কি HTML ক্লোজ। দেখা যায়, দেখি তো দেখা যায় কি না, হ্যাঁ দেখা যায়। এই হচ্ছে আমাদের অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই অঙ্কটা আমাদের কি করবা, তাহলে 1 2 3 4 দিলে এইভাবে দিলে আমরা এই অঙ্কটা এইভাবে করে দেবো। এটা যশোর বোর্ড 2017-তে আসছে, তোমরা খোঁজ নিয়ে দেখো, এটার সাথে মিলে এইরকম অঙ্ক আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টে অবশ্যই কিন্তু পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।